সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবনে তাসলিমা নাসির স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে গণিতের শুভেচ্ছা। আমরা পরবর্তী ক্লাসে পরিসংখ্যান অধ্যায়ে তথ্য ও উপাত্ত থেকে গড়, মধ্যক ও প্রচলক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদক 4.3 উৎপাদক। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদক 4.3, লেকচার নাম্বার হচ্ছে 1। তো দেখো সবাই, আমাদের উৎপাদক করতে হলে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের সূত্র জানা। তো আমি তোমাদের প্রথমেই কাজ করব হচ্ছে বীজগাণিতিক সূত্রের উপরে। বীজগাণিতিক সূত্র আমরা 4.1 4.2 এ যে সূত্রগুলো পড়ে এসেছি, আমি সেই সূত্রগুলো আবার তোমাদের রিমাইন্ড করার চেষ্টা করব। এবং 4.3 এর জন্য যে সূত্রগুলো সবচেয়ে বেশি জরুরি আমি সেগুলো হ্যাশট্যাগ দিয়ে দিব। তো আমাদের 4.1 এর যে সূত্রগুলো ছিল, প্রথমে যে সূত্রটি রয়েছে a plus b whole square সমান a square plus 2ab plus b square। আমাদের এই বীজগণিতে অষ্টম অধ্যায়ে যে সূত্রগুলো দেয়া আছে, এই সূত্রগুলো যদি আমরা একবার মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের আজীবন কাজে লাগবে। তো সবাই দেখো সূত্রগুলো এখন মুখস্থ করে ফেলো। a plus b whole square সমান a square plus 2ab plus b square। সেকেন্ড সূত্র হচ্ছে a minus b whole square সমান a square minus 2ab plus b square। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র, a minus b whole square সমান a square minus 2ab plus b square। তৃতীয় নম্বর সূত্র হচ্ছে আমাদের মেইন সূত্র হচ্ছে বইতে 4টা দেওয়া আছে, 4টা সূত্র থেকে পরের কোন সিদ্ধান্ত আবার বের করা আছে। 3 নম্বর সূত্র হচ্ছে a square minus b square সমান a plus b into a minus b। a square minus b square হচ্ছে a plus b into a minus b। তোমাদের এই হিসাবটা তোমাদের কি করে দেখাতে হবে? এখানে a এবং a গুণ করলে হবে a square, a এর সাথে a minus b গুণ করলে হবে হচ্ছে minus ab। এখানে প্লাস b এবং a গুণ করলে হবে হচ্ছে প্লাস ab। এখানে প্লাস b মাইনাস b গুণ করলে হচ্ছে মাইনাস b স্কয়ার। এখানে প্লাস b মাইনাস b দ্বারা চলে গেলে থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এরপরে 4 নম্বর যে সূত্রটি রয়েছে এটি একটি ভিন্ন ঘরানার সূত্র বলা যেতে পারে। ভিন্ন ঘরানার কারণে কারণ আমাদের বীজগণিতে যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্রতে a b এবং তৃতীয় যদি কোনো মান দেওয়া থাকে তবে c পর্যন্ত যাবে, কিন্তু 4 নম্বর সূত্রটি লিখবে এখানে x একটি চলক চলে আসবে। সূত্রটি হচ্ছে x plus a into x plus b সমান x square plus a plus b into x plus ab। দেখো সবাই, এখানে 4 নম্বর সূত্র হচ্ছে x plus a into x plus b সমান x square plus a plus b into x সমান হচ্ছে a plus into x plus a plus b। তো দেখো এখান থেকে চার নম্বর সূত্র ছিল এটা। এখন আমাদের যে কথা হচ্ছে এই সূত্র 4টি যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে আমাদের 3টা সূত্র থেকে আবার বাকি যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা বের করে ফেলতে পারবো। তো দেখো সবাই, এরপরে যে 5 নম্বর আমাদের সূত্র সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এগুলো হচ্ছে আমাদের মেইন সূত্র বলা যেতে পারে।
মেইন সূত্র হচ্ছে এই চারটা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। তো অনুসিদ্ধান্তের সূত্র কিভাবে দেখো অনুসিদ্ধান্ত সূত্র। অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে আমরা প্রথমে যে সূত্রটি পেয়েছিলাম সেটা হচ্ছে a plus b whole square সমান a square plus 2ab plus b square। এখান থেকে আমরা যদি এই প্লাস 2 টা এই পাশে নিয়ে আসি দেখো a plus b whole square minus 2ab সমান a square plus b square। a plus b whole square plus 2 টা আমরা বাম পাশে নিয়েছি মাইনাস হয়ে গেছে সমান a square plus b square। অর্থাৎ সূত্রটি দাঁড়াচ্ছে a square plus b square সমান a plus b whole square minus 2ab। এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র নাম্বার 1। এরপরে যদি 2 নম্বর সূত্রে আমরা ব্যাখ্যা আসি, আমাদের সেকেন্ড সূত্র ছিল a minus b whole square সমান a square minus 2ab plus b square। এটা ছিল আমাদের সেকেন্ড সূত্র। এখন সেকেন্ড সূত্রে মাইনাস 2 টা হচ্ছে আমরা যদি ডান বাম পাশে লিখি তাহলে কি হবে দেখো a minus b whole square plus 2ab হয়ে যাবে। এই পাশে থাকবে হচ্ছে a square plus b square। তাহলে দেখো সবাই অর্থাৎ a square plus b square সমান আসছে a minus b whole square plus 2ab। এটি হচ্ছে আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্ত এবং এটি কিন্তু আমাদের পার্থক্য একই আছে দেখো সবাই a square plus b square। এখানে আমাদের a square plus b square আছে। আমাদের প্রশ্নের মান অনুযায়ী হচ্ছে আমরা এই দুটি সূত্র অ্যাপ্লাই করব। প্রশ্নে যদি a plus b এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই টোটাল সূত্রটা অ্যাপ্লাই করব। আবার প্রশ্নে যদি a minus b এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারব। তো আমাদের প্রথম দুটি অনুসিদ্ধান্ত সূত্র ছিল এই দুটি। এরপরে আমি যাব হচ্ছে 3 নম্বর সূত্রে। 3 নম্বর অনুসিদ্ধান্ত কিভাবে বের করেছি দেখো অনুসিদ্ধান্ত 3 নম্বর সূত্র আমাদের রয়েছে a plus b whole square সমান a minus b whole square plus 4ab। এই হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। আবার 4 নম্বর সূত্র যদি আমরা দেখি সেটি হচ্ছে a minus b whole square সমান a plus b whole square minus 12। এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3 এবং 4 নম্বর সূত্র। তো এই দুটি সূত্র কিভাবে এসেছে একটু দেখো। আমাদের a plus b whole square এর যে সূত্র ছিল a square plus 2ab plus b square। এই সূত্রটি ছিল আমাদের a square plus 2ab plus b square। এখন আমাদের a plus b থেকে a minus b তে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে বা কি করা যায় দেখো সবাই আমরা এখানে a স্কয়ার এটা জোর করে মাইনাস 12 নিয়ে আসবে মাইনাস 12 প্লাস b স্কয়ার। এখন এখানে আমাদের ছিল প্লাস 12 আমরা লিখেছি মাইনাস 12। তাহলে আমাদের এখানে কত বড় হওয়ার হবে দেখো সবাই এখানে যদি আমরা লিখি 4ab প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল প্লাস 2 হবে। এই হচ্ছে আমাদের প্লাস 2 অর্থাৎ 4টা ab থেকে মাইনাস 2ab সমান হচ্ছে 2ab। এই হচ্ছে আমাদের 2ab। তো এই হচ্ছে আমাদের যোগ করে মাইনাস 12 নিয়ে আসার নিয়ম। এবার দেখো সবাই a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার এই
a মাইনাস b হোল স্কয়ার সূত্র ছিল এটা। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর মধ্যে আমরা a মাইনাস b হোল স্কয়ার বসাবো, মাইনাস b হোল স্কয়ার, আর এখানে ছিল হচ্ছে 4ab বসে যাবে। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 3। এবার আসো অনুসিদ্ধান্ত নাম্বার 4 এ। অনুসিদ্ধান্ত নাম্বার 4 এ আসার আগে আমি সূত্র লিখব a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ছিল আমাদের সূত্র নাম্বার 2, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো আমি এবারও এখানে একটু যোগ করে প্লাস 2ab নিয়ে আসবো। দেখো a স্কয়ার এখানে প্লাস 2ab লিখলাম প্লাস b স্কয়ার ছিল মাইনাস 2ab, আমি লিখেছি প্লাস 2ab, মাইনাস 2ab ছিল প্লাস 2ab লিখেছি। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে এখানে মাইনাস 4ab নিয়ে আসতে হবে। কিভাবে মাইনাস 4ab? আমাদের প্লাস 2ab থেকে যদি মাইনাস 4ab করি, বড়টার আগে সবসময় যে চিহ্ন থাকে সেই চিহ্নে অ্যানসার বসাতে হবে। মাইনাস 4 এর আগে মাইনাস আছে, এর জন্য মাইনাস, মাইনাস 4 থেকে প্লাস ab করে থাকবে হচ্ছে মাইনাস 2ab, এই হচ্ছে আমাদের মাইনাস 2ab। তাহলে প্লাস 2ab মাইনাস 4 করলে হবে হচ্ছে মাইনাস 2ab। এই হচ্ছে আমাদের যোগ করে নিয়ে আসলাম। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্রটি লিখেছিলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার আর এখানে মাইনাস 4ab বসে যাবে। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই ছিল আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 4। তোমাদের বইতে এরকম কোনো ব্যাখ্যা দেয়নি, সরাসরি অনুসিদ্ধান্ত করে লেখা হয়েছে। তো কিভাবে এই সূত্রগুলো আসতেছে তোমরা সবাই দেখে নাও। এরপরে অনুসিদ্ধান্ত নাম্বার 5 যেটা দেয়া আছে, আমি অনুসিদ্ধান্ত 5 এবং 6 দুটো একবার লিখব। টু ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা দিয়েছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এবং 6 নম্বর যেটা দিয়েছে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের অনুসিদ্ধান্ত 5 এবং 6 এই দুটো সূত্র রয়েছে। 5 নম্বরে রয়েছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 6 নম্বরে রয়েছে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এই দুটো সূত্র পড়ার জন্য যে কাজটি করতে হবে, সূত্র 1 এবং সূত্র 2 দরকার হবে। সূত্র নম্বর 1 ছিল a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং 2 নম্বর সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ব্যাখ্যা সমান এই ছিল আমাদের দুটো সূত্র, a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা এই দুটি সূত্র একবার যোগ করব, একবার হচ্ছে বিয়োগ করব। তো ফার্স্টে আমরা হচ্ছে যোগ করব, যোগ করি। তো যোগ করে আমরা কি পাবো? এই সাইড যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান, আমরা বাম পক্ষ যোগ করে দিলাম। এই পাশে a স্কয়ার করলে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2ab এবং মাইনাস 2 হচ্ছে কাটা চলে যাবে। এখানে প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার, এখান থেকে একটু 2 কমন নিতে পারি আমরা, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, অর্থাৎ a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই ছিল আমাদের সূত্র নাম্বার 5। এবার আমরা
এই ছিল আমাদের সূত্র নম্বর 5 দেখার সময়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সমীকরণ দুটিকে বিয়োগ করে দেব। বিয়োগ করে নেব। তাহলে এই দুটি সমীকরণ বিয়োগ করলে কি হবে দেখো সবাই, a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এই ছাড়া বিয়োগ করে দিলাম। এবং আমাদের যে কাজটা বিয়োগের সময় এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস দ্যাটস এখানে মাইনাস, এখানে মাইনাস দ্যাটস এখানে প্লাস, এখানে প্লাস দ্যাটস এখানে মাইনাস। এখন এখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা চলে যাবে, প্লাস 2ab প্লাস 2b সমান হচ্ছে 4ab, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা চলে যাবে। তাহলে দেখো কি আসছে 4ab সমান a plus b whole square minus a minus b whole square এই ছিল আমাদের অনুসূত্র নাম্বার 6। এরপরে তোমাদের 7 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে a b এর সূত্র ধরা যেতে পারে। a b এর সূত্র আমাদের a b এর সূত্রটি এই 6 নম্বর সূত্র থেকে বের করা হয়েছে। কিভাবে বের করা হয়েছে এখানে 4 হচ্ছে পুরো অবস্থায় রয়েছে, তাহলে এটি যদি আমরা ডান পাশে পাঠিয়ে দেই তাহলে সবার সাথে ভাগ হয়ে যাবে। এবং 4টা যদি আমরা এটা আলাদা করে দিই এখন উপরে স্কয়ার আছে 4 কে আমরা স্কয়ার করে লিখতে পারবো। সবার সাথে যেহেতু স্কয়ার রয়েছে তাহলে আমরা চাইলে ডান বাই একদম স্কয়ার দিতে পারি। এই হচ্ছে আমাদের অনুসূত্র 7 a b সূত্র a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র নম্বর 7। তো এই ছিল আমাদের 4.1 এর যে সূত্রগুলো, এই হচ্ছে আমাদের 4.1 এর সূত্র। এরপরে যাব আমরা 4.2 যে ঘনের সূত্র বলা হয় থাকে, এগুলো হচ্ছে ঘনের সূত্র ছিল। এরপরে হচ্ছে ঘনের সূত্র। ঘনের সূত্রের প্রথম সূত্র হচ্ছে আমাদের a plus b whole cube সমান a cube plus 3a square b plus 3ab square plus b cube। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। a plus b সমান a cube plus 3a square plus 3ab square plus b cube। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। এরপরে তোমার 2 নম্বর যে সূত্র রয়েছে সেটা হচ্ছে মাইনাস a minus b whole cube সমান a cube minus 3a square b plus 3ab square minus b cube। দেখো সবাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র a minus b whole cube সমান a cube minus 3a square plus 3ab square minus b cube। এইটা হচ্ছে প্রথম সূত্র। আমরা এই দুটো সূত্র থেকে আরো দুটো অনুসিদ্ধান্ত সূত্র বের করা রয়েছে। তো কিভাবে বের করা হয়েছে দেখো সবাই। 1 নম্বর সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করব। অনুসিদ্ধান্তে 1 নম্বর সূত্র দেখো প্রথমে যেটি রয়েছে a plus b whole cube সমান a cube plus 3a square b plus 3ab square plus b cube এটি হচ্ছে রয়েছে। আমরা এই 3a square b plus 3ab square এই পাশে নিয়ে আসব।
মাইনাস 3a বি স্কয়ার সমান এটা সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এবার যে কাজটা করব সবাই এখানে মাইনাস তাহলে আমরা একটা মাইনাস কমন করতে পারি। এখানে 3 এখানে 3 এখানে a স্কয়ার এখানে a অর্থাৎ a কমন করতে পারি। এখানে b স্কয়ার b কমন করতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে a এখানে প্লাস b। দেখো সবাই তাহলে আমাদের সূত্র যেটা আসছে কমন না করে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান a কিউব প্লাস b কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের অনুসূত্র সূত্র নাম্বার 1। সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই হচ্ছে আমাদের সূত্র নাম্বার 1 অনুসিদ্ধান্ত থেকে। এরপরে আমাদের 2 নম্বর সূত্র থেকে অনুসিদ্ধান্ত নাম্বার 2 বের করব। দেখো সবাই দুই নম্বর সূত্র ছিল a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব বা a মাইনাস b হোল কিউব। স্যার এখানে তোমরা যেটা করবা মাইনাস 3 স্কয়ার b এবং প্লাস 3a স্কয়ার এই দুটো হচ্ছে বাম পাশে নিয়ে আসবে। তাহলে হবে মাইনাস b প্লাস 3a স্কয়ার b এটা হচ্ছে মাইনাস 3a b স্কয়ার সমান এটা সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব বা a মাইনাস b হোল কিউব প্লাস এখানে 3 আছে 3 কমন a স্কয়ার a কমন b b স্কয়ার 3 কমন তাহলে থাকবে হচ্ছে এখানে a মাইনাস b সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব। দেখো সবাই এখানে a মাইনাস b প্লাস 3 a মাইনাস b আসছে এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এটা হচ্ছে আমাদের অনুসন্ধান সূত্র নাম্বার 2। সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই হচ্ছে আমাদের অনুসন্ধান 2 নম্বর সূত্র। এরপরে আমাদের বইতে আরো কিছু সূত্র দেওয়া আছে। মেইন সূত্র দুটো হচ্ছে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র a কিউব প্লাস b কিউব। তোমরা বলে থাকতে পারো যে স্যার একটু আগে তো a কিউব প্লাস b কিউবের অন্য একটা সূত্র বের করে রেখেছি সেটি আমাদের ছিল অনুসিদ্ধান্ত সূত্র আর এটি হচ্ছে আমাদের মেইন সূত্র। আমাদের যে উৎপাদক মেইন অধ্যায়টা আমরা করব আমাদের আলোচনার সাথে উৎপাদক আমরা যখন উৎপাদকের অঙ্ক সলভ করব সেখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব অনুসিদ্ধান্ত সূত্রটি নয়। এই সূত্রটি আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সূত্র নাম্বার 4 ছিল হচ্ছে a কিউব মাইনাস b কিউব। সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো সবাই এই ছিল আমাদের ঘনের যে সূত্র এই টোটাল সূত্রগুলো। তোমরা এই দুটো সূত্র 3 এবং 4 উৎপাদকের বিশ্লেষণের সময় যদি a কিউব প্লাস b কিউব এর মান এর মান হচ্ছে এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারবে। এবং আগে যে অনুসন্ধানের দুটো সূত্র ছিল যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে অনুসন্ধান। আরেকটা অনুসন্ধান a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস 3 হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই ছিল হচ্ছে আমাদের অনুসন্ধান। তাহলে মান অনুযায়ী হচ্ছে আমরা এই সূত্র দুটি অ্যাপ্লাই করব কিন্তু যখন আমাদের কোনো মান দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের এই দুটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা অনুশীলনী 4.3 এর অংশে চলে যাব। অনুশীলনী 4.3
4.3 তোমাদের 4.3 এ প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে a কিউব প্লাস 8 একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে a কিউব প্লাস 8 একে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এইটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের সূত্র বানিয়ে নিতে হবে, কারণ সরাসরি কোনো অঙ্কে সূত্র দেওয়া থাকবে না। তো সূত্র বানানোর জন্য আমরা একটু আগে যে ঘনের সূত্রটি পড়ে এসেছিলাম, দেখো সবাই, সূত্রটি ছিল a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র ছিল a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন এখান থেকে আমাদের a কিউব হয়েছে কিন্তু b কিউব নেই, তাহলে আমাদের b কিউবটা হচ্ছে বানিয়ে নিতে হবে একটু। অর্থাৎ কি হবে, দেখো a কিউব প্লাস 8 কে লেখা যায় হচ্ছে 2 এর কিউব, 2 কে কিউব করলে হচ্ছে 8 পাওয়া যাবে। তাহলে এখানে কিউব চলে আসছে, এখানে 2 এর কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, b এর মান 2, এর মান হচ্ছে 8। তাহলে আমরা যদি এই সূত্রটা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো সূত্র হচ্ছে a প্লাস b, তাহলে এখানে হবে a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস ab, a হচ্ছে a, b হচ্ছে 2 প্লাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে 2 স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4, এটি হচ্ছে আমাদের आंसर। a প্লাস a তার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। তো এই ছিল আমাদের অনুশীলনী 4 নম্বরের 1 নম্বর অঙ্ক। তোমাদের বইতে 1 নম্বর অঙ্কের মতো অঙ্ক নাম্বার 2, 3, 4 এই তিনটি অঙ্কই এই সূত্র দ্বারা তোমরা সলভ করতে পারবে। অর্থাৎ 2, 3, 4 তোমাদের এইচ ডাবল থাকবে। অনুশীলনী 4 নম্বরে 2, 3, 4 নম্বর অঙ্ক। আমরা যাব অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্কে যাব। पांच নম্বর অঙ্ক করার জন্য যে সূত্র দরকার হবে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার। আমাদের 4 নম্বর অঙ্ক করার 5 নম্বর অঙ্ক করার জন্য সূত্র লাগবে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো 5 নম্বর অঙ্ক করার জন্য হচ্ছে প্রশ্ন, দেখো তাহলে দেখো সবাই, এখানে 5 নম্বর অঙ্কটি আমি লিখেছি 64 a কিউব মাইনাস 125 b কিউব। এই হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 5। 5 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রটি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে আমাদের এখানে a কিউব মাইনাস b কিউব হচ্ছে বানিয়ে নিতে হবে। 64 থেকে কত কিউব দেওয়া যাবে, 4 কিউব সমান হবে হচ্ছে 64, 125, 5 কিউব তাকে করলে হবে হচ্ছে 125। এই কিউবের মানগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। 1 থেকে 10 থেকে 12 কিউব পর্যন্ত তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সহজ হবে। এবার আমি অঙ্কে যাব। অঙ্কে 64 কিউব দেওয়া আছে, এখানে 64 কে লিখব 4 a তার হোল কিউব। দেখো 4 কে কিউব করলে 64, a কে কিউব করলে অর্থাৎ 64 a কিউব মাইনাস এখানে 125 b কিউব রয়েছে, 125 কে কিউব করে 5 লেখা যাবে b, অর্থাৎ 5b তার কিউব। 4 a হোল কিউব মাইনাস 5b হোল কিউব, তার সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a হচ্ছে 4, a হচ্ছে 5b। তাহলে 4a আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b, তাহলে a হচ্ছে আমাদের 4a মাইনাস b হচ্ছে 5b। a মাইনাস b ইনটু সূত্র হচ্ছে a স্কয়ার, a স্কয়ার হচ্ছে 4a তার হোল স্কয়ার
প্লাস এবি, এবি হচ্ছে 4a ইনটু 5b প্লাস বি স্কয়ার, বি স্কয়ার হচ্ছে 5b তার হোল স্কয়ার। এখানে যা আছে তাই 4a মাইনাস 5b, এখানে 4b স্কয়ার করলে হচ্ছে 16, a কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 4 5 20 a b প্লাস 5b স্কয়ার করলে 25 b স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 5, তার आंसर 4a minus 5b into 16a square plus 20ab plus 25b square। এই হচ্ছে অঙ্ক নম্বর 5। তোমাদের 5 নম্বর অঙ্ক বইতে আরেকটা অঙ্ক হচ্ছে 6 8, তোমাদের 7 নম্বর অঙ্কটি 1 2 3 এর মধ্যে। আমি তোমাদের করাবো হচ্ছে 9 নম্বর। 9 এর আগে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত, এর মধ্যে আমি 1 এবং 5 করে দিয়েছি। বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 2 3 4 6 7 8, এই অঙ্কগুলো তোমাদের এসডব্লিউ থাকবে বাসায়। আমি একটা ক্লাসে লিখে দিব কোনগুলো এসডব্লিউ করতে। 9 নম্বর অঙ্ক হচ্ছে 3x minus 75x এর কিউব। দেখো অঙ্কটি কি রয়েছে 3x minus 75x কিউব। তো এবার কথা হচ্ছে এখানে আমরা a কিউব minus b কিউবের সূত্রে ফেলতে পারবো কি না। এই অঙ্কটা আমরা a কিউব minus b কিউবের সূত্রে ফেলতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে a কিউব থাকলেও এখানে কিন্তু কথাটি নেই বা আনাও যাবে না এখানে। তাহলে এখানে কি করতে হবে? আমাদের অঙ্কের প্রথমে উৎপাদকের প্রথম কাজ হচ্ছে কমন জায়গা। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণে প্রথম কাজ কমন। যদি কমন যায় তাহলে কমন নিবা, এরপর হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। এক্ষেত্রে সূত্র যদি না যায় তাহলে সূত্র বানিয়ে নিতে হবে। দেন যদি সূত্রেও না যায় তাহলে এরকম থাকতে পারে যে সূত্রে এটা a প্লাস হোল স্কয়ার, এখানে a প্লাস হোল স্কয়ার আমরা সূত্র জানি, কিন্তু যেটা হচ্ছে এই a প্লাস হোল স্কয়ার আমরা সূত্র লিখি তাহলে হয়তো আমরা নাও করতে পারি যে a প্লাস দুইবার লিখে দেব, তাহলে a প্লাস দুইবার এরকম আমরা লিখতে পারি। আমরা প্রথম কাজ হচ্ছে কমন যায়। দেখেন সবাই এখানে 3 এবং 75 আছে, যেহেতু 3 দ্বারা 75 কে ভাগ করা যায় অর্থাৎ 3 ও কমন নেওয়া যাবে। 3 কমন, এখানে x রয়েছে, এখানে x কোনটা, যেহেতু ছোটটা কমন নিতে হয় অর্থাৎ এখানে x আমরা কমন নিব। এখানে 3x থেকে 3x কমন চলে গেছে, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 75 থেকে 3 কমন নিলে 3 25 এর কথা থাকে 25, এখানে x স্কয়ার থাকে 3x into 1 minus 25 x স্কয়ার। এই হচ্ছে আমাদের বাংলা ভাষা। এবার আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তোমরা জানো না 1 কে স্কয়ার করি, 1 কে কিউব করি, 1 এর পাওয়ার 4 দিয়ে 1 এর পাওয়ার 100 দিয়ে, তার মানে অলওয়েজ 1 সব সময় 1 বারবার যাই থাকুক না কেন তার মানে 1 হবে। এবার আসলে 1 হয় আমাদের এই অঙ্কটা করতে হলে সূত্রটা পে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো কিভাবে এটা সূত্র অ্যাপ্লাই করব? দেখো 3x এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে একটা 1 স্কয়ার করে দেব, 1 স্কয়ার 1 ই হবে মাইনাস 25x স্কয়ার রয়েছে, এটা কি আমরা লিখি 5x তার হোল স্কয়ার। 5 স্কয়ার মানে 25, x স্কয়ার মানে x স্কয়ার, 25x স্কয়ার 3x। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 কে যদি দেখে চিন্তা করি এবং b কে যদি 5x কে যদি b চিন্তা করি তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে
12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কটি একটু আলাদা টাইপ। 12 নম্বর অঙ্কটি রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো সবাই, আমাদের 12 নম্বর অঙ্কটি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই অঙ্কটা এই প্রথম তিনটা কিছু খেয়াল রাখতে হবে তোমাদের। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্র নাম্বার 2 এ পড়েছিলাম a মাইনাস b হোল স্কয়ার। সূত্র নাম্বার 2 ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র ছিল। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কয়ার এখানে ছিল মাইনাস b স্কয়ার। আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস a স্কয়ার। এবার এখানে আরো একটা সূত্র রয়েছে। তোমরা যদি সবাই a মাইনাস b টাকে শুধু একটা অক্ষর চিন্তা করো, অর্থাৎ a মাইনাস b টাকে যদি a চিন্তা করো, b কে যদি b চিন্তা করো, আমাদের সূত্র হচ্ছে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাই, a মাইনাস b টাকে আমরা a ধরবো, তো b টাকে হচ্ছে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটাকে সূত্র করতে চাই, সূত্র হচ্ছে a প্লাস b, a হচ্ছে a মাইনাস b প্লাস b হচ্ছে b ইনটু a মাইনাস b, a হচ্ছে a মাইনাস b, b হচ্ছে মাইনাস b। এই হচ্ছে আমাদের आंसर। দেখো সবাই, তোমাদের এই টাইপের অঙ্ক রয়েছে 13, তারপর অঙ্ক নাম্বার 16, 17। তো আমি নেক্সট ডে আরো কিছু এই ধরনের অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রথমে যে ডিসপ্লে সূত্র লিখেছি তোমরা সবাই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে, এবং এই যে অঙ্কগুলো দিলাম বাড়ির কাছে যে অঙ্ক দিলাম তোমরা বাড়ির কাছে করো 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। সবাই অঙ্কগুলো বাসায় করবে এবং সূত্রগুলো সবাই মুখস্থ করে ফেলবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।